আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়া কেরাম আলিমুসসালাতুসসালামের উত্তরাধিকারী। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগত। প্রথমে আসুন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কতই না উত্তম আমল, 200 বছর গুনাহ ক্ষমা হওয়ার সংবাদ দেওয়া হয়েছে। কাজেই আসুন আমরাও নিয়ত করি যে প্রত্যেক জুমার দিন কমপক্ষে হলেও 200 বার দরুদ শরীফ আমরা পাঠ করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে মোহাম্মদ সহকারে দরুদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা এক মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব। তার আগে আসুন ইলমে দ্বীন, পড়াশোনা, দরসে নিজামি কি আমরা সেটি জেনে নেই। দরসে নিজামি আলিম কোর্স যেটাতে করা হয় 8 বছর 10 বছরের এই কোর্স বিভিন্ন মাদ্রাসায় পড়ানো হয় মৌলানা হবার জন্য, আলিমে দ্বীন গড়ে তুলবার জন্য। তো এই দরসে নিজামি আলিম কোর্স যে করে তাদেরকে অসংখ্য কিতাবাদি পড়ানো হয়। মাদানী কায়দা থেকে শুরু করে বড় বড় কিতাবাদি তাকে এই দরসে নিজামি আলিম কোর্সে তাকে পড়ানো হয়। তন্মধ্যে অসংখ্য কিতাব যেমন ইলমে নাহব, ইলমে সরফ, আরবিক গ্রামার, ফয়জুল আদব, অনেকগুলো কিতাব পড়ানো হয়। ইলমুল কোরআন, ইলমুল হাদিস, ইলমে ফিকা, কুদুরি শরীফ, আপনার বিভিন্ন হাদিসের কিতাব, বিভিন্ন কোরআনের তফসিরের কিতাব, তফসিরে জালালাইন, তফসিরে কুরতুবি, তফসিরে মজহরি, তফসিরে মাআনি, তফসিরে রুহুল বয়ান, তফসিরে সাবি, তফসিরে রুহুল মাআনি, তফসিরে সিরাতুল জিনান, এছাড়াও অসংখ্য তফসির, হাদিস, ফিকার, ইলমুল ফিকা পড়ানো হয়। তন্মধ্যে যে প্রাথমিকভাবে উলা সানিয়ায় যখন পড়ানো হবে কানুনে শরিয়ত ফিকার কিতাব পড়ানো হবে। এই কিতাবাদি যখন মানুষ পড়ে, এই কিতাবাদি যখন ভালো ওস্তাদের মাধ্যমে পড়ে, তখন সে আগামীতে গিয়ে ভালো একজন আলিমে দ্বীন হয়ে দ্বীন ইসলামের প্রচারকারী হয়ে যায়, উম্মতদের সংশোধনের কাজে মগ্ন হয়ে যায়। তো যখন প্রাথমিকভাবে এগুলো কিতাব পড়ানো হয়, তন্মধ্যে হচ্ছে নুরুল ইজা এবং কুদুরি, এই কিতাবাদি যখন পাঠ করা হয়, পড়ানো হয়, এরপর একটি কিতাব আসে, যেই কিতাবটি পড়ানো হয় তার নাম হচ্ছে হেদায়া। এই হেদায়া কিতাব কতই না গুরুত্বপূর্ণ। পৃথিবীর বুকে বর্তমানে যতজন আলিম দ্বীন হচ্ছেন, মৌলানা হচ্ছেন, প্রত্যেকের কাছেই এই কিতাব সুপরিচিত। সবাই জানে এই কিতাব কেমন, এই কিতাবের গুরুত্ব কতটুকু। আর এই কিতাব কোনো দরসে নিজামি আলিম কোর্সে পড়ানো হয় না, এরকম কখনোই হতে পারে না। যত আলিম ওলামা বেরও হবেন, প্রত্যেককেই যদি ইলমে ফিকা অর্জন করতে হয়, এই কিতাব পড়তেই হবে। এত গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাব এত গুরুত্বপূর্ণ হলো কিভাবে? এই কিতাবের রাইটার কে ছিলেন? এই কিতাবের রাইটারের আমলের অবস্থা কেমন ছিল? আসুন আজকে আমরা যেই হেদায়ার মুসান্নিফ, হেদায়া কিতাবের লেখক যিনি, আমরা তার শুভ আলোচনা শ্রবণ করব। তার নাম হচ্ছে আলী বিন আব্দুল জলিল ফরহানি রহমতুল্লাহ আলাইহ, যিনি হেদায়া শরীফ লিখেছেন। তিনি বংশের দিক থেকে সিদ্দিকি, কেননা তার বংশ উপরে গিয়ে ইসলামের প্রথম খলিফা
হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলে যায়। এই কারণে তিনি রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন সিদ্দিকী। তার শুভ জন্ম পবিত্র রাজাবুল মুরাজ্জাবের 8 তারিখ 511 হিজরিতে হয়, সোমবার দিন আসরের পরে। প্রিয় দর্শক, তিনি কিছু বড় হলে আপন পড়াশোনা শুরু করেন আপন এলাকায়। এরপর ইলমে দিন অর্জন করার জন্য আপন এলাকা থেকে বের হন। খুবই মেহনতে তিনি দরসে নিজামি আলিম কোর্স সম্পূর্ণ করে তিনি জয়দ আলিমে দিন হয়ে ওঠেন। আলিমে দিন হবার পর দিনের খিদমত করার উদ্দেশ্যে যে পন্থা অবলম্বন করা হয় তা অসংখ্য, কিন্তু এই সাহিবে হিদায়া মৌলানা আলী বিন আবু বকর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দ্বীনে ইসলামের খিদমতের জন্য যেই পন্থা অবলম্বন করেন তা হচ্ছে লেখনী। প্রিয় দর্শক, দ্বীনে ইসলামের কাজ করার অসংখ্য পন্থা রয়েছে। ওয়াজ নসিহতের মাধ্যমে দ্বীনে ইসলামের প্রচার করা যায়, আর আরেকটি উত্তম পদ্ধতি হচ্ছে লেখনীর মাধ্যমে। দ্বীনে ইসলামের প্রচার ওয়াজ নসিহতের মাধ্যমে তো হবেই, কতদিন? যতদিন ওই বান্দা বেঁচে আছে। ইন্তেকালের পর এই ওয়াজ নসিহত তো আর করতে পারবে না, আর তো থাকবে না। কিন্তু যদি বান্দা কিছু লিখে যায়, উম্মতে মুহাম্মাদিকে লিখে দিয়ে দেয়, তাহলে এই লেখনীটি তার কিতাবটি কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। উম্মতে মুহাম্মাদি অধ্যয়ন করবে এবং তার সাদকায়ে জারিয়া হয়ে যাবে। বুজুর্গানে দ্বীন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তারা কিভাবে খিদমত করেছেন দেখেন, যে সারাটা জীবন ওয়াজ নসিহত করলেন এবং লেখনীর মাধ্যমে উম্মতে মুহাম্মাদিকে এমন কিতাব দান করে দিলেন যেই কিতাব প্রত্যেক দিন পড়া হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় সারা বিশ্বে। এমন মুহাম্মাদিকে উপহার দিয়ে দিলেন যে এত গুরুত্বপূর্ণ কিতাব, যেই কিতাব না পড়লে আলিম হওয়া যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওই সাহিবে হিদায়া যিনি লেখক আলী বিন আবু বকর রশদানি মারগিনানি রহমতুল্লাহ আলাইহি, তিনি তো ইন্তেকাল করেছেন আজ বহু বছর, কিন্তু তার লেখনী আজও পড়া হচ্ছে, কালও পড়া হবে, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে এবং তার কবরে এর সওয়াব পেতে থাকবেন তিনি। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, দ্বীন ইসলামের প্রচারের বিভিন্ন পন্থা ছিল, তার মধ্যে তিনি লেখনীকে বেছে নিলেন। আলী বিন আবু বকর রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওয়াজ ও নসিহতের পাশাপাশি বিভিন্ন কিতাবাদি রচনা করেন। বর্তমানে আজ যদি আমরা দেখি, তবে ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকা, ইলমে তাসাউফ, ইলমে আকিদার ব্যাপারে এত এত কিতাব উলামায়ে কেরাম উম্মতে মুহাম্মাদিকে লিখে দিয়ে দিলেন। যদি আমরা পড়ি তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, এই কিতাবগুলো শেষ করতে আমরা পারবো না। আল্লাহু আকবার। বুজুর্গানে দ্বীন ইলমে দ্বীনও অর্জন করলেন, কিতাবও রচনা করে গিয়েছেন। আমরা অলসতার প্রতীক, যে আমাদেরকে দৈনিক পড়ার সৌভাগ্য মিলে না, লেখনী লেখার তো দূরের কথা, আমরা পড়তেও পারি না। এটি হচ্ছে আমাদের অবস্থা। কেন আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা হচ্ছে যে শুধু দুনিয়া কামানো। আমরা দুনিয়া কামাবো, সারাদিন সকাল হলো মাথায় টেনশন, কিভাবে আমি আয় রোজগার করব, আয় রোজগার বাড়াবো, কিভাবে আমি গাড়ি নেব, কিভাবে আমি বাড়ি নেব। আমরা দুনিয়াকেই জান্নাত বানিয়ে নিলাম। কিন্তু বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহুল মুবিন তারা দুনিয়ার পাশাপাশি তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। তারা জানতেন যে মানুষের, মুসলমানদের মেইন ঠিকানা হচ্ছে জান্নাত। তো তারা জান্নাতের জন্য প্রস্তুতি নিয়েছেন, জান্নাতের জন্য মেহনত করেছেন, নেকি করেছেন। আজ আমরা নেকি করি না, আজ আমরা মেহনত করতে প্রস্তুত দুনিয়া কামানোর জন্য, দুনিয়া বানানোর জন্য, কিন্তু আমরা আখিরাতকে সজ্জিত করবার জন্য না আছে কোরআন শেখার সময়, না আছে নামাজ আদায় করার সময়, না আছে আমাদের রমজানের রোজা রাখার সময়, না আছে মুসলমানদের পেরেশানি দূর করার সময়। বাস আমি 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 কারো কথা শুনবো না। আমি আমার জীবনকে সাজাবো, আমি আমার দুনিয়াকে সাজাবো। এই সাজাতে সাজাতেই সাজাতেই হঠাৎ চলে আসবে মৃত্যু, বান্দাকে কবরে নামিয়ে দেওয়া হবে। নাও তোমার সাজানো এই অন্ধকার কবর। না বাবা আছে, না ভাই আছে, না আত্মীয় স্বজন থাকবে, কেউ থাকবে না। এত প্ল্যানিং, আমি দুনিয়াতে এটি করব সেটি করব, কিন্তু
মওত চলে আসলো, কবরে নামিয়ে দেওয়া হলো। এখন আমল তো আমরা করিনি, ভালো আমল তো করার সময় ছিল না, দুনিয়াকে আমরা সজ্জিত করলাম। লেখনী তো দূরের কথা, কোরআন শরীফ পড়ারও সৌভাগ্য লাভ হয়নি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করলাম না। আমাদের কবর কিভাবে আলোকিত হবে? আমরা চাই যে আমাদের জীবন উজ্জ্বল হয়ে যাক, আমার মরণ যাতে সেজদায় আসুক, আমার মরণ কোরআনে পাকের তেলাওয়াতে আসুক, আমার মরণ কালেমা শরীফ পাঠ করতে করতে আসুক, আমার মরণ লোকদের সাহায্য করার সময় আসুক। আমাদের ইচ্ছা, প্রত্যেকের ভালো ইচ্ছা যে আমাদের মরণ যাতে ভালো মৃত্যু হয়। কিন্তু প্রিয় দর্শক, আমি আপনাকে প্রশ্ন করব, এই আমাদের যে ইচ্ছা আমার নামাজ অবস্থায় আমার মৃত্যু আসবে, আপনি বলেন তো আমরা কি আজকে নামাজ আদায় করেছি? আমরা যাতে কালেমা পড়ে পড়ে মৃত্যু আমাদের আসে, আমাদের সবারই ইচ্ছা মৃত্যুর সময় আমরা কালেমার তালকিন করি, কালেমা পড়াই দিই, কালেমা আমরা পড়ি যাতে মৃত ব্যক্তি মৃত্যু হবার আগে কালেমা পড়ে নেয়, এটা সবারই ইচ্ছা। প্রিয় দর্শক, আপনি বলেন আজকে আপনি কতবার কালেমা শরীফ পাঠ করেছেন? তো সারা দিন আমাদের নেকির কাজে অতিবাহিত হচ্ছে না, গুনাহের কাজে আমাদের দিন চলে যাচ্ছে, আমরা নেকির কাজে মগ্ন নেই। এখন আমাদের মৃত্যু কিভাবে কালেমাতে আসবে, কিভাবে নামাজে আসবে, কিভাবে সাদাকা দিতে আসবে? আসবে না। যদি আমরা আমাদের রুটিনে এগুলো অন্তর্ভুক্ত করে নেই, যদি আমরা নামাজ আদায় করি, যদি আমরা সাদাকা করি, যদি আমরা খায়রাত করি, মুসলমানদের সহযোগিতা করি, বিভিন্ন মানুষের পেরেশানি দূর করি, কোরআনে পাকের তিলাওয়াত করি, তাহলে এই সময়ের মধ্যেই দেখবেন আমাদের যখন মওত আসবে সে সময় হয়তোবা আমরা তিলাওয়াত করছি, নয়তোবা আমরা মসজিদে আছি, না হলে আমরা মুসলমানদের সাহায্য করছি। এই ভালো কাজে আমাদের মওত আসবে, সুতরাং আমরা আখিরাতকে প্রাধান্য দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আলিম কোর্সের গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে হেদায়া। যে পড়বে সে ইলমে ফিকায় পাণ্ডিত্য লাভ করবে। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, এই কিতাবের রাইটার আলী বিন আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অসংখ্য কিতাব রচনা করেছেন। তন্মধ্যে সর্বাবস্থায় সবচেয়ে বেশি যেই কিতাবের গ্রহণযোগ্যতা মানুষের কাছে বেশি প্রকাশিত হয়েছে, যেই কিতাব বেশি পড়া হয়, তার নাম হচ্ছে হেদায়া শরীফ। হেদায়া যে তিনি লিখলেন, হেদায়া লেখার পেছনে তার অনেক রহস্য রয়েছে। সুতরাং আলী বিন আবু বকর রাহমাতুল্লাহ তাআলা আলাইহির অন্তরে এই ইচ্ছা জন্মালো, আমি ইলমে ফিকার এমন একটি কিতাব রচনা করব যাতে ইলমে ফিকার প্রত্যেক অধ্যায় লিপিবদ্ধ থাকবে। তার এই ইচ্ছা ছিল। সুতরাং তিনি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব রচনার জন্য 2টি কিতাব নির্বাচন করলেন। সেই 2টি কিতাবের নাম ইমাম কুদরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কুদরি শরীফ, আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি যিনি ইমামে আজম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ ছাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল জামিউস সাগীর। এই 2টি কিতাব গবেষণা করে তিনি রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাব লিখলেন, যেই কিতাব রচনা করলেন, তার নাম হলো বিদায়াতুল মুবতাদি। যখন এই কিতাব লেখা সম্পন্ন হলো, তখন মুসান্নিফ আলী বিন আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবলেন যে এটাকে আরও সহজভাবে বোঝার জন্য, আরও সহজভাবে পড়ার জন্য এটাকে শারহা লেখা হোক, এটার ব্যাখ্যা লেখা হোক। তাই তিনি রাহমাতুল্লাহ আলাইহি শারহা লেখা শুরু করলেন। যখন সম্পূর্ণ হলো, তখন তার ওই কিতাবের খণ্ড হয়ে দাঁড়িয়েছিল 40টি খণ্ড হয়ে গেল তার এই বিদায়াতুল মুবতাদির, যার নাম রাখা হয়েছে কিফায়াতুল মুনতাহি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, প্রথম কিতাব বিদায়াতুল মুবতাদি, দ্বিতীয় কিতাব কিফায়াতুল মুনতাহি। আবার তিনি ভাবলেন যে এত বড় কিতাব 40টি খণ্ড কে পড়বে? এরপর তিনি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মূল ভাব লিখলেন। তিনি মূল ভাব লিখলেন যার নাম হেদায়া রাখা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কিতাব এত গুরুত্বপূর্ণ যে যদি কেউ না পড়ে তবে কেউ আলিম হতে পারবে না। প্রিয় দর্শক, এই কিতাবের এত গ্রহণযোগ্যতা বাড়ার পেছনে রহস্যটি কী ছিল জানেন? কিতাবটি 1-2 বছরে নয়, এই কিতাবটি 13 বছরে লেখা হয়েছে।
আর এই 13 বছরে মুসান্নিফ আলাইহির রহমা আলী বিন আবু বকর রহমতুল্লাহ আলাইহির আমল কেমন ছিল? এই 13 বছরে তিনি লাগাতার কন্টিনিউ রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তার রহমতুল্লাহ আলাইহির এই ইখলাসের অবস্থা এমন ছিল যে খাদিম খাবার দিয়ে দিত আর তিনি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে খাওয়াই দিতেন। 13 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু খাদিম এখনও জানে না যে আলী বিন আবু বকর রহমতুল্লাহ আলাইহি রোজা রাখেন। তিনি শুধুমাত্র যেই দিনগুলোতে রোজা রাখা নিষেধাজ্ঞা ওই দিন ছাড়া তিনি রহমতুল্লাহ আলাইহি সারা বছর রোজা রাখেন। কোন কোন দিনে রোজা রাখা নিষেধ? রমজানের যে ঈদ, প্রথম ঈদ, এরপর কোরবানির 4 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই কোরবানি ঈদের 4 দিন এবং রোজা ঈদের প্রথম দিন, এই 5 দিন পুরো বছরে রোজা রাখা নিষেধাজ্ঞা রয়েছে। তো আলী বিন আবু বকর রহমতুল্লাহ আলাইহি এই 5 দিন ব্যতীত সারা বছরই রোজা রাখতেন। 13 বছর রোজা রেখে কাটিয়ে দিলেন, কিন্তু তার এই খেলাসের অবস্থা এমন ছিল যে খাদিম যখন খাবার নিয়ে আসতো তিনি খাবার নিয়ে নিতেন, খাদিমের সামনে খাবার খেতেন না। যখন তিনি চলে যেতেন ছাত্রদেরকে দিয়ে দিতেন। ছাত্ররা ভাবতো হুজুর খাবার খেয়ে আমাদেরকে দিয়েছে, ছাত্ররা খেয়ে নিত, খাদিম এসে নিয়ে নিত। এভাবে তার 13 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু ছাত্র জানে না যে ইনি রোজা রাখেন, না খাদিম জানে যে ইনি রোজা রাখেন। আল্লাহু আকবার। নেকি করেও প্রকাশ করে না। কিন্তু বর্তমানে আজ আমরা অনেকে হজে যাই, আমরা ওমরাতে যাই, ওমরাতে গিয়ে আমরা এটি দেখি না আমরা কার দরবারে এসেছি, আমরা সেলফি তুলি। সেলফি থাকতে হবে, সেলফি দিতে হবে। আমি কাবা ঘরে গিয়ে আমি তাওয়াফ করছি, লোকদেরকে দেখাতে হবে। লোক দেখানো আমল, যাকে রিয়া বলা হয়। তো প্রিয় দর্শক, সেই মহান সত্তার দরবারে খানায় কাবাতে আপনি গিয়েছেন, আপনি কোনো সাধারণ লোকের ঘরে যাননি, সেখানে আমাদের অবস্থা কেমন হওয়া উচিত? আল্লাহু আকবার। তারা নেকি করত, নেকি করে লুকিয়ে দিত। তাদের ইন্তেকালের পর লোকেরা জানতো যে ইনি এই আমল করতেন। আমরা নেকি করি, আমরা ফেসবুকে দিয়ে দিই, যাতে সবাই জানুক আমি মক্কায় গিয়েছিলাম, আমি মদিনায় গিয়েছিলাম, আমি জিয়ারত করে আসছি, আমি হাজি সাহেব, আমি ওমরা পালন করে এসেছি। লোকদের বাহবা পাবো, লোকদের শুভেচ্ছা জানানোর যে মজা, এটি তো আর পাবো না যদি আমি ফেসবুকে না দিই। এটি আমাদের ইচ্ছা, লোক দেখানো আমল। তো এই লোক দেখানো আমল, রিয়া আমল যদি আমরা করি তাহলে আমরা সওয়াব পাবো না, সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব। যাই হোক প্রিয় দর্শক, এই হিদায়া কিতাবের বড় বড় ওলামায়ে কেরাম তার শারহ লিখেন, শারহ করেছেন। হিদায়ার শারহ অসংখ্য, তার মধ্যে একটি হচ্ছে ফাতহুল কাদির, একটি হচ্ছে আল বিনায়া, ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। নিহায়া, আল কিফায়া, আলা হজরত রহমতুল্লাহ আলাইহিও এই কিতাবের শারহ করেন, যার নাম হচ্ছে আত-তা'লিকাতুর রাজাভিয়া আলাল হিদায়াতি ওয়া শুরুহিহা। এই কিতাব এর আরও অসংখ্য শারহ রয়েছে। প্রিয় দর্শক, এই কিতাবগুলো তারা রচনা করে গেলেন, সদকায়ে জারিয়া করে গেলেন। আমরা কি করে গেলাম? আসুন না আমরাও আমাদের সামর্থ্য মোতাবিক আমরা সদকায়ে জারিয়ার কাজ করে যাই, আমরা দ্বীনে ইসলামের কিতাবাদি রচনা করে যাই। এটি যদি আমাদের দ্বারা সম্ভব না হয় তাহলে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যাই। এই মসজিদ, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আমি থাকবো না, আমি কবরে যাব, আমি চলে যাব, কিন্তু এই মসজিদ থাকবে। যতদিন সেজদা হতে থাকবে আমার কবরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিতে থাকবে। যতদিন মাদ্রাসায় তিলাওয়াতে কোরআন চলবে আমার কবরে এর সওয়াব চলে যেতে থাকবে। কাজেই আসুন আমরা সদকায়ে জারিয়া করে যাই। আরেকটি হচ্ছে নেককার আওলাদ। আপনার সন্তানকে নেককার বানান, আপনার সন্তানকে দ্বীন ইসলামের কাছে নিয়ে আসুন। দেখুন এই নেককার আওলাদ যখন মা বাবার জন্য দোয়া করবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতামাতার হকে সন্তানের দোয়া কবুল করবেন, মা বাবারও ক্ষমা হয়ে যাবে, সন্তানেরও ক্ষমা হয়ে যাবে। আসুন আমরা সদকায়ে জারিয়ার কাজে আমরা অংশ নেই। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আপনাদের সামনে, সারা বিশ্বে দাওয়াতে ইসলামের দ্বীনি কাজ চলছে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামের অসংখ্য বিভাগ রয়েছে। তন্মধ্যে মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা, দারুল মদিনা, জামিয়াতুল মদিনা, ফয়জানে মদিনা, মকতবাতুল মদিনা, মদনী চ্যানেল আপনাদের সামনে
আপনি জেনে খুশি হবেন এই দাওয়াতে ইসলামের মাদ্রাসাতুল মদিনায়, শুধুমাত্র মাদ্রাসাতুল মদিনা বিভাগে যেখানে হাফেজ বানানো হয়, সেখানে প্রায় 5 লক্ষেরও অধিক আল্লাহ পাকের দয়ায় দাওয়াতে ইসলামী হাফেজ ও নাজরা পাঠকারী উম্মতে মুহাম্মাদীকে দিয়েছে। 30,000 প্লাস ওলামা একরাম দাওয়াতে ইসলামী উম্মতে মুহাম্মাদিয়াকে প্রোভাইড করেছে। দৈনিক 2টি মসজিদ, পুরো বছরে 600 প্লাস মসজিদ দাওয়াতে ইসলামী সারা বিশ্বে বানাচ্ছে। আর 2025-এ এই 1500 ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দাওয়াতে ইসলামী এই নিয়ত করেছে যে এই বছরে দাওয়াতে ইসলামী 1500 মসজিদ, আল্লাহ পাকের ঘর এই দুনিয়াতে, এই পৃথিবীতে, এই জমিনে নির্মাণ করবে। আসুন আমরা দাওয়াতে ইসলামীকে সঙ্গ দেই, দাওয়াতে ইসলামের কাজে আমরা অংশ নেই, সাদকায়ে জারিয়াতে অংশ নেই। ইনশাআল্লাহুল করিম আমি অংশ নিয়ে নিব, আমার অংশ লেগে যাবে, আমি চলে যাব, কিন্তু সওয়াব আমার কবরে চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আলী বিন আবু বকর মারগিনানী রিশদানী রহমতুল্লাহ আলাইহ, যার ওয়াফাত হচ্ছে 14 জিলহজ 593 হিজরিতে, সামারকান্দ এলাকায় তার ইন্তেকালের পর তাকে জানাজার নামাজ আদায় করে তাকে সেখানে সমাহিত করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নুরানি মাজারে তা আপন রহমত বর্ষণ করুক এবং তার উসিলায় আমাদেরকে বিনা হিসেবে ক্ষমা করুক। আল্লাহ তাআলা আলী বিন আবু বকর মারগিনানী রিশদানী রহমতুল্লাহ আলাইহির সাদকায় আমাদেরকেও দ্বীন ইসলামে সাদকায়ে জারিয়ার কাজ করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। বিজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।